এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। সিজিএল 2023 14/7/2023 তারিখে থার্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আজকে আমরা করব। প্রথম কোশ্চেনটি দেখো, বলেছে বিরাট ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 30 ডেজ। বিরাট 30 দিনে একটি কাজ করতে পারে। অ্যান্ড ড্যানিয়েল ইজ 60% মোর এফিসিয়েন্ট দ্যান বিরাট। তো বিরাট আর ড্যানিয়েল, তো বিরাটের এফিসিয়েন্সি যদি 100 হয় তাহলে ড্যানিয়েলের এফিসিয়েন্সি হচ্ছে 160। কাটাকুটি করলে হচ্ছে 5 আর 8। এবার বলেছে ফাইন্ড দ্য টোটাল টাইম টেকেন বাই ড্যানিয়েল টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তো টোটাল কাজ কত না, বিরাট একটি কাজ 30 দিনে কমপ্লিট করে, তাহলে টোটাল কাজ হচ্ছে 5 × 30। এটা কি টোটাল ওয়ার্ক? টোটাল ওয়ার্ক কত? 150 ইউনিট। তাহলে সেটা ড্যানিয়েল 8 ইউনিট এফিসিয়েন্সি দিয়ে করলে কত দিনে কমপ্লিট হচ্ছে? কাটাকুটি করলে 75 2 দিয়ে কাটলে, আর এটা হচ্ছে 4, তাহলে 75/4। তাহলে দেখো 4 18 হচ্ছে 72, 75 থেকে 72 বাদ দিলে 3, 18 × 3 4 দিন। দেখো অপশন 2 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে অ্যাভারেজ অফ 36 নাম্বার ওয়াজ ফাউন্ড টু বি 45। অর্থাৎ 36টি নাম্বার তার অ্যাভারেজ কত না 45। এবার বলছে লেটার ইট ওয়াজ ডিটেক্টেড দ্যাট 84 ওয়াজ মিসরিড অ্যাট 48। অর্থাৎ 84কে 48 হিসাবে ভুল করে পড়া হয়েছে। তো ফাইন্ড দ্য কারেক্ট অ্যাভারেজ। তো 84কে যদি 48 হিসাবে পড়া হয় তাহলে কত এখানে এরর আছে? বিয়োগ করলে হচ্ছে 36। তো এরর কত? 36। তো কতগুলো নাম্বার ছিল? 36টা নাম্বার। তাহলে অ্যাভারেজে কত করে বাড়লো না 1 করে অ্যাভারেজ বাড়লো। তাহলে আগে ছিল 45, এখন হলো 46, 46। দেখো অপশন 3 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখো, বলেছে সাইন 23 ডিগ্রি সমান a/b। অর্থাৎ এই কোণটা যদি 23 ডিগ্রি হয় তাহলে এটা লম্ব আর অতিভুজ হচ্ছে বি। কেন সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। আমাদের কি চেয়েছে না sec 23। sec 23 মানে এখানে হচ্ছে cos 1/cos। তাহলে cos এর মান কত আসবে? cos এর মান কি জানি না ভূমি বাই অতিভুজ। তো এখানে আমাদের অতিভুজ দিয়েছে আর এখানে লম্ব দিয়েছে, সেখান থেকে ভূমি বের করতে গেলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তার রুট, সেটা হচ্ছে এই যে ভূমিটা, দ্যাট ইজ এটা। তাহলে sec 23, sec 23 কত? তাহলে sec 23 হচ্ছে উল্টোটা, অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? বি, ভূমি কত? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সাইন 67, সাইন 67 ডিগ্রি মানে হচ্ছে এটাকে আমরা cos দিয়ে যদি ডিনোট করি তাহলে 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি, দ্যাট ইজ কিন্তু cos 23 ডিগ্রি। তাহলে এটার মান হচ্ছে এটা কিন্তু cos 23 ডিগ্রি। তাহলে cos 23 ডিগ্রি মান কত না ভূমি বাই অতিভুজ। তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু বি রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বি স্কোয়ার কাটবে, অর্থাৎ এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বাইরে বি। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল করসপন্ডিং টু দ্য সেক্টর ইন্ডিকেটিং দ্য এক্সপেন্সেস ইনকার্ড অন হেলথ। অর্থাৎ হেলথে যে খরচ হয়েছে সেটা কত ডিগ্রি খরচ হয়েছে। তো এখানে দেখো অ্যাকচুয়ালি টোটাল কত হচ্ছে 15, 5 হচ্ছে 20, 20 20 40, 8 আর 2 10, অর্থাৎ 50,000। আর 50,000-এর মধ্যে হেলথে খরচ কত হয়েছে? হেলথ হচ্ছে এটা, অর্থাৎ 15,000। তাহলে 50,000-এ খরচা হয়েছে 15,000। তাহলে 360 ডিগ্রিতে কত হয়েছে? 0 0 কাটো, 50 দিয়ে কাটলে হচ্ছে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হচ্ছে 10 0 0। তো 3 36 108 ডিগ্রি। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন অ্যান ইলেকশন বিটুইন 3 ক্যান্ডিডেটস অর্জুন, ভাস্কর অ্যান্ড সরল contested for a post. অর্জুন got 50% votes more than সরল। তাহলে অর্জুন, ভাস্কর আর সরল। এবার অর্জুন 50% ভোট বেশি পেয়েছে কার থেকে? সরলের থেকে। এবং সরল গট 2% ভোট লেস দেন ভাস্কর। তো ভাস্কর যদি 100 ভোট পায় তাহলে সরল পাচ্ছে 98 ভোট। আর অর্জুন 50% ভোট বেশি পেয়েছে কার থেকে? কার তুলনায়? সরলের তুলনায়। তাহলে 98 এর 50% হচ্ছে কত? 49। তাহলে দুটোকে যোগ করলে 17, 4 13, 14, 147টি ভোট পেয়েছে কে? অ্যাকচুয়ালি এগুলো পার্সেন্টেজ। কত কে পেয়েছে? এই যে অর্জুন। আচ্ছা, এবার বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ ভাস্কর অ্যান্ড সরল হচ্ছে 1296। ভাস্কর
আর সরলের ডিফারেন্স কত 2, তাহলে এই 2 ইউনিট সমান কত 1296। তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 6 4 2 8 8 648। তাহলে হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ অর্জুন এন্ড ভাস্কর? অর্জুন এন্ড ভাস্করের ডিফারেন্স কত 47, তার অর্ধেক। তাহলে 47 এর অর্ধেক ইনটু 648, হোয়াট ইজ দ্য হাফ অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভোটস অফ অর্জুন এন্ড ভাস্কর? তো 2 দিয়ে কাটলে হচ্ছে 3 2 4। এটা যদি দেখো 4 7 28, 8 সবার এটা বাদে সবারই পিছন ইউনিট ডিজিটই আছে। তো এটা যদি আমরা ডিজিটাল সাম ইউজ করি, দেখো 4 7 4 11, 11 মানে হচ্ছে এর ইউনিট ডিজিট হচ্ছে 2, মানে ডিজিট সাম হচ্ছে 2। এটা হচ্ছে 4 3 7 8 2 9 9 9 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটার ইউনিট ডিজিট সাম আসবে 9। দেখো 8 8 8 3 8 24, 24 এর সাথে 27, 27 মানে এর ডিজিট সাম 9, এটা 9, 8 আর 1 9, 8 আর 3 11, এর ডিজিট সাম 2, এটা হবে না। আর 7 আর 7 14, 14 আছে 20, 20 আছে 26, 26 মানে ডিজিট সাম 8, এটা হচ্ছে না। এটা হচ্ছে 8 আর 1 9, 5 2 7 2 9, এর ডিজিট সাম 9। তাহলে দুটোরই ডিজিট সাম যেহেতু 9 আছে, আমাদের আরেকটু ক্যালকুলেট করে দেখতে হবে। তাহলে 3 2 4 আর 4 7, 4 7 28, 2 7 2 14, 14 2 16, আর এটা দেখো 4 4 16, তাহলে 8 আর 6 আর 6 12, 2 অর্থাৎ 28 আসবে। দেখো 28 এটাতে আছে, অর্থাৎ অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে কত আসছে, প্রথমে এটা ভাগটা করব। তাহলে 7 প্লাস 5 মাইনাস এটা কত আসবে 6 আর 6 12 প্লাস 7, তা 7 আর 7 14, এই 7 7 14 মাইনাস 12 প্লাস 5, বা একসাথে করলেও হতো 19 মাইনাস 12, দ্যাট ইজ 7। দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরের প্রবলেমটা বলেছে, ইন এ অফিস এ টাইপিং ওয়ার্ক ক্যান বি ফিনিশড বাই মনিকা ইন 6 আওয়ার্স। মনিকা একটা কাজ 6 ঘন্টায় করে, অনিতা ইন 8 আওয়ার্স। অনিতা কতক্ষণে করছে 8 আওয়ার্স, অ্যান্ড মঞ্জু, এটা মনিকা এটা মঞ্জু, সে করছে 5 ঘন্টায়। মানে একা একা যদি কাজটা করে তাহলে তারা এই আওয়ার্সে কাজগুলো করছে। তাহলে তারা যদি একসাথে কাজ করে তাহলে কাজটি শেষ করতে কতক্ষণ সময় লাগবে? তো আমরা কি দেখবো না, এদের এলসিএম 3 4 5, তাহলে হচ্ছে 5 দিয়ে 10 12, অর্থাৎ 120। টোটাল ওয়ার্ক কত 120। তাহলে এর এফিসিয়েন্সি 20, এর এফিসিয়েন্সি 15, এর এফিসিয়েন্সি 24, তাহলে যোগ করলে হচ্ছে 44 15 59। তাহলে 120 ডিভাইডেড বাই 59 কত আসছে 120 দিয়ে? আচ্ছা 2 দিয়ে যাবে 18 10 11 2, তাহলে 2 পূর্ণ 2 এর 59, অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, অর্থাৎ ভুল কোনটি? তো বলেছে ইফ এ কর্ড ইজ এক্সটেন্ডেড আউটসাইড দ্য সার্কেল অন বোথ এন্ডস দেন ইট ইজ কল্ড এ সেকেন্ড। একদম ডেফিনেটলি সেকেন্ড আর কর্ড এই দুটো ডিফারেন্স হচ্ছে, সেকেন্ডটা কি এমন একটি রেখা যেটি একটি বৃত্তকে দুটি বিন্দুতে কি করবে স্পর্শ করবে, দুটি বিন্দুতে স্পর্শ করবে, এবং তার শুরুটা হচ্ছে মানে এই রেখাটির শুরুটা বৃত্তের বাইরে থেকে যে কোনো এক জায়গা থেকে হবে। কিন্তু কর্ডের ডিফারেন্সটাও কি, কর্ড এই বৃত্তটাকে স্পর্শ করে থাকবে এবং সেটা কিন্তু বৃত্তের ভেতরেই, বৃত্তের বাইরে তার কোনো অস্তিত্ব বা তার এক্সটেন্ড হবে না, সেটা কেবলমাত্র বৃত্তের ভেতরেই থাকবে। তো এটা অনুসারে এটা ঠিক আছে। এবার বলেছে ট্যানজেন্ট ইজ এ পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব অন রেডিয়াস, ট্যানজেন্ট ইজ এ পারপেন্ডিকুলার অন এ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ এ সার্কেল অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো ট্যানজেন্ট যেখানে মানে টাচ করে সেখান থেকে এটা রেডিয়াসের সাথে একটা লম্ব মানে পারপেন্ডিকুলার হিসেবে থাকে, লম্ব আকারে থাকে, এটাও ঠিক। তৃতীয়টা বলেছে এ লাইন হুইচ ইন্টারসেক্ট টু ডিস্টিংক্ট পয়েন্ট অফ এ সার্কেল ইজ কল্ড ট্যানজেন্ট। এ লাইন হুইচ ইন্টারসেক্ট টু ডিস্টিংক্ট পয়েন্ট, আলাদা আলাদা পয়েন্ট অন এ সার্কেল ইজ কল্ড ট্যানজেন্ট। না, ট্যানজেন্ট হচ্ছে একটা বৃত্তকে যে কোনো একটি স্থানে টাচ করবে, যে কোনো একটি স্থানে। অতএব এখানে বলেছে টু ডিস্টিংক্ট পয়েন্ট, এটাই এখানে ভুল হয়ে গেল, সো এটা ইনকারেক্ট। আর এটাও কারেক্ট, দেখো এখানে বলে দিয়েছে ট্যানজেন্ট ইজ এ লাইন টাচিং অনলি ওয়ান পয়েন্ট, অতএব এটা ঠিক আছে। অতএব অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর হবে, কারণ এটা ভুল আছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ এস এফিসিয়েন্সি ইজ টুয়াইস দ্যাট অফ বি, অর্থাৎ এ আর বি যদি হয়, বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এ ক্যান ওয়ার্ক অনলি ফর 8 আওয়ার্স এ ডে while বি ক্যান ওয়ার্ক ফর 12 আওয়ার্স এ ডে। এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক এখানে যেহেতু এ কত দিনে কাজ করে আর কত ঘন্টা করে কাজ করে দুটোই দিয়েছে, তাহলে 12 আওয়ার্স 12 ডেজ কাজ করে, কতক্ষণ করে 8 আওয়ার্স করে, এবং এর এফিসিয়েন্সি কত 2, তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। এবার কি জিজ্ঞাসা করেছে, ইন হাউ মেনি ডেজ ক্যান বি ফিনিশ দ্য সেম ওয়ার্ক। তো বি তার এফিসিয়েন্সি কত 1, সে কত ঘন্টা করে পার ডে কাজ করে 12 ঘন্টা করে, তাহলে সে কাজটা কত দিনে শেষ করবে?
না 12 কেটে গেল, 1 নিচে আর 8 দুগুণে 16, দ্যাট মিনস সে 16 ডেজ সময় নেবে। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে টু ফ্রেন্ডস পি অ্যান্ড কিউ সাইমালটেনিয়াসলি স্টার্ট রানিং ফ্রম সেম পয়েন্ট অ্যারাউন্ড এ সার্কুলার ট্র্যাক। তো এটা সার্কুলার ট্র্যাক আছে, ধরো এই পয়েন্ট থেকে তারা এইদিকে যাত্রা শুরু করলো, ঠিক রানিং শুরু করলো। দে রান ইন এ সেম ডাইরেকশন, দুজনাই একই ডাইরেকশনে রান করছে। পি রানস অ্যাট 6 মিটার পার সেকেন্ড অ্যান্ড কিউ রানস বি মিটার পার সেকেন্ড। ইফ দে ক্রস ইচ আদার অ্যাট এক্স্যাক্টলি 2 পয়েন্টস অন এ সার্কুলার ট্র্যাক, এক্স্যাক্টলি তারা দুবার একে অপরকে কি করছে, ক্রস করছে অন এ সার্কুলার ট্র্যাক, অ্যান্ড বি ইজ এ ন্যাচারাল নাম্বার, এই বিটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার যেটা লেস দ্যান 6, সো বি লেস দ্যান 6 অ্যান্ড বি ইজ এন ন্যাচারাল নাম্বার, বি ইজ এন ন্যাচারাল নাম্বার, মানে বিটা আমাদের 0 হবে না, তো বি নট ইজিক্যাল টু 0 হবে এবং সেটা তোমার 6 থেকে ছোট হতে হবে। তো এই ট্র্যাকটাকে আমি যদি ট্র্যাকের দৈর্ঘ্যটা 6 মিটারই ধরি, তো এটাকে যদি 6 মিটার হিসাবে ভাগ করা হয়, তাহলে দেখো এখান থেকে যখন পি এবং কিউ স্টার্ট করলো, তো পি এর ভ্যালু, তাহলে বি এর ভ্যালু কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3, 4, 5 হতে পারে। তো এখান থেকে যেহেতু 6 এর নিচে বলেছে এবং এটা ন্যাচারাল নাম্বার বলেছে, তো যখন যদি এই বি এর ভ্যালু যদি 1 ধরা হয়, তাহলে পি আর কিউ, তো পি এর ভ্যালু তো 6 আর কিউ এর ভ্যালু যদি 1 ধরা হয়, তাহলে এদের দুজনের মধ্যে গ্যাপটা কত, এদের দুজনের মধ্যে গ্যাপটা কত, 1/6, অর্থাৎ 5 করে গ্যাপ, অর্থাৎ এটা 5 বার কিন্তু এখানে মিট করবে। কেমন করে দেখো, যখন পি শুরু করলো, পি 1 মিটারে 1 সেকেন্ডে এই 6 মিটার ঘুরে এখানে চলে এলো, কিন্তু কিউ 1 সেকেন্ডে কত দূর যাবে, এই ডিস্টেন্স পর্যন্ত কিউ গেল। নেক্সট টাইম কিউ এইখানে 1 সেকেন্ডে যাবে, বাট এইখানে যখন যাচ্ছে, এই রাস্তায় যখন যাবে, তখন কিন্তু পি একে একবার ক্রস করবে, ঠিক এইভাবে একে কিন্তু 5 বার ক্রস করবে। তো আমাদেরকে এখানে কি বলেছে, এখানে এক্স্যাক্ট 2 বার ক্রস করবে। তাহলে যদি পি এর ভ্যালু, যদি পি এর ভ্যালু, কিউ এর ভ্যালু 2 হয় আর পি 6, এদের ডিফারেন্সটা কত, এদের ডিফারেন্স হচ্ছে 4, সরি এটা কাটাকুটি করলে হচ্ছে 1, 3, তো এদের ডিফারেন্সটা কত, 2, এদের ডিফারেন্সটা 2। আচ্ছা 6, 3 এদের যদি হয়, তার মানে হচ্ছে 3/6 কাটাকুটি করলে 1 এর 2, এদের ডিফারেন্স কত, 1। তার মানে এখানে দেখা যাচ্ছে দুবার কে টাচ করছে, এখানে একবার। আচ্ছা আরেকবার যদি পি এর 6 আর কিউ এর মান যদি হয় 4, তাহলে হচ্ছে 4/6, 2, 3 এদের ডিফারেন্সটা কত, 1, অর্থাৎ এরা একবার ক্রস করবে। আর একটা হচ্ছে 6, 5, তো 5, 6 এদের ডিফারেন্স কত, 1, এরাও কিন্তু একবার ক্রস করবে। তাহলে দুবার ক্রস করছে এরকম হচ্ছে একবারই। যদি পি হচ্ছে 6 হয় আর কিউ যদি তার স্পিড যদি 2 মিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রেই কেমন কিন্তু এরা দুবার ক্রস করবে এই রেসে। তো এরকম বলেছে হাউ মেনি ভ্যালুস ক্যান বি টেক, তো বি এর একটাই ভ্যালু পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ 2। সো দেখো অপশন 2 কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ডিলার প্রফেশনস টু সেল হিজ গুডস এট এ কস্ট প্রাইস ইউজেস 950 গ্রাম ওয়েট ফর 1 কেজি, মানে 1 কেজি দেওয়ার জায়গায় সে 950 গ্রাম দেয়, তাহলে তার গেইন পার্সেন্টেজ কত। তো যদি ধরো 1 গ্রামের দাম 1 টাকা হয়, 1 রুপিস, তাহলে 1 কেজির দাম কত, 1 কেজি মানে 1000 গ্রাম, তার দাম হচ্ছে 1000 টাকা। সে কত দিচ্ছে, 950 গ্রাম, এটার অ্যাকচুয়ালি দাম কত, 950 টাকা হওয়ার কথা, তাই তো, কিন্তু সে বিক্রি করছে কত টাকা, 1000 টাকাতেই, তাহলে তার লাভ কত হলো, 50 টাকা লাভ, তাই তো। তাহলে 50 টাকা লাভ কত টাকায়, 950 টাকায়, তাহলে কত পার্সেন্ট লাভ হচ্ছে, 19, অর্থাৎ 100/19 মানে হচ্ছে 5 পূর্ণ 5 এর 19, আচ্ছা 5 এর 19 অর্থাৎ 50.0, 19 দুগুণে 38, 12, 0, 5, 1995, 6 19 দিয়ে যাবে, 6 9 54, 4, 5, 114, 6, দেখো 5.26 সামথিং, এটা কিন্তু 26 এ এখানেই আছে, অপশন 2, অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ট্রেডার allows 20% trade discount and 30% cash discount if the list price is 1200, তাহলে সেলিং প্রাইস কত। তো 20% একবার ডিসকাউন্ট দেয় আর একটা 30% ডিসকাউন্ট, তো 1200 টাকা, 20% ডিসকাউন্ট মানে জিনিসটা 100 টাকার জিনিসটা 80 টাকায়, তাহলে তার দাম 80 টাকা। আর আরেকবার 30% ডিসকাউন্ট দিলে 100 টাকার জিনিসটা 70 টাকা, তাহলে কাটো 1 2 3 4, কাটলো,
তাহলে 8 বরং 96 ইন্টু 7, 6 7 42, 2 4, 7 9 63, 67, 672 টাকা। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 7 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 এর মান কত? তো এটার কি করে মান বের করবো? তো যদি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 একে x কিউব প্লাস 1 বাই x কিউবের হোল স্কোয়ার মাইনাস 2 এভাবে লেখা যায়, তাই তো? a কিউব প্লাস b কিউবের ফর্মুলা দিলে তাহলে আমাদের x কিউব প্লাস 1 বাই x কিউবের মান যদি আমরা বের করি তাহলে আমরা এটা ইজিলি করতে পারবো। এটার মান কত হবে? তো x প্লাস কিউব মাইনাস 3 ইন্টু 7, 3 এর সাথে হচ্ছে 3 4 3, তার থেকে 21 বাদ, মানে হচ্ছে 1 2 3, 321, সরি 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, 322। তাহলে 322 এর স্কোয়ার মাইনাস 2, 322 এর স্কোয়ার কত হচ্ছে? এখানে দেখো আমরা যদি ডিজিটাল সাম ইউজ করি তাহলে দেখো 3 2 5, 5 দিয়ে 7, তো 7 এর স্কোয়ার, তো 7 এর স্কোয়ার কত হচ্ছে 49, 49 9 4 13, 13 মানে 4, তো 4 এটার ডিজিট সাম হবে 4, 4 থেকে 2 বাদ দিলে ডিজিট সাম হবে 2। এখানে দেখো 8 আর 9, 6 আর 3 9, 2 আর 3 এর ডিজিট সাম 3, এটা হচ্ছে 6 আর 3 9, 8 আর 9 এর ডিজিট সাম 2, এটা হচ্ছে 8 আর 9, 8 দিয়ে 10, 10 আর 3 14, 14 মানে ডিজিট সাম 5, 8 আর 9, 6 আর 3 9 এর ডিজিট সাম 2, তাহলে ডিজিট সাম দুটো 2 আসছে। তাহলে আমাদের এটা বের করতে হবে 3 2 2, 3 2 2, 4 4 6, এখানে হচ্ছে 4 4 6, আর আরেকটা হচ্ছে 6 6 9, 4 8 10 16 12 13, এটা থেকে 2 বিয়োগ অর্থাৎ 82, 682, 600 এখানে 862 আছে, 682 এটাতে আছে, অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, দ্য কারেন্ট এজ অফ সুধীর অ্যান্ড আশিস আর ইন রেশিও অফ 5:7। সুধীর আশিস এদের কারেন্ট এজ, তাদের রেশিও হচ্ছে 5:7। 12 ইয়ার্স গো, অর্থাৎ 12 বছর আগে, দ্য রেশিও অফ দেয়ার এজেস হচ্ছে 1:2, তাই তো? তো হোয়াট উইল বি দ্য এজ অফ সুধীর আফটার 5 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, অর্থাৎ কারেন্ট এজ থেকে 5 বছর পরে সুধীরের বয়স কত হবে? তাহলে এখানে গ্যাপ কত আছে? 5 আর 2 7, আর এখানে 1, এই গ্যাপটা ঠিক করব। তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, 5 আর 2 7 আছে, এখানে 2, এখানে 2 গুণ করলে হচ্ছে 2:4, এই গ্যাপটা কত? 5 আর 2 3, 7 আর 4 3, গ্যাপটা সমান আছে, তাহলে এই 3 ইউনিট সমান হচ্ছে 12, তাহলে 1 ইউনিট সমান কত? 4, তাহলে কারেন্ট এজ কত? এই 5 ইউনিট ইন্টু 4, অর্থাৎ 20 ইয়ার্স। 5 বছর পরে তাহলে সুধীরের বয়স কত হচ্ছে? 20 প্লাস 5 অর্থাৎ 25 ইয়ার্স। দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ ম্যান ইনভেস্ট এ টোটাল সাম অফ 10,000 ইন এ কোম্পানি, এ পার্ট অফ দ্য সাম ওয়াজ ইনভেস্টেড অ্যাট 10% সিম্পল ইন্টারেস্ট। একটা 10,000 টাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা 10% সিম্পল ইন্টারেস্ট, সিম্পল, আর অ্যান্ড দ্য রিমেনিং পার্ট 15% সিম্পল ইন্টারেস্ট, তো 15% এটাও সিম্পল ইন্টারেস্ট পার অ্যানামে। ইফ দ্য টোটাল ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড টু হিম ইন 2 ইয়ার্স, কত? 2400 টাকা। তাহলে 2 ইয়ার্সে হচ্ছে 2400 টাকা, এক বছরে কত? 1200 টাকা তাহলে ইন্টারেস্ট পেয়েছে। তাহলে 10,000 টাকার 1200 টাকা ইন্টারেস্ট, সরি 1200 টাকা ইন্টারেস্ট হলে সেটা কত পার্সেন্টে পাচ্ছে? তাহলে 1 2 1 2 3 4, অর্থাৎ 12% ইন্টারেস্ট। তাহলে এখানে যদি 12% ইন্টারেস্ট বসাই, দিয়ে আমরা এই অ্যালিগেশন করি, তাহলে হচ্ছে এটা 2, এটা হচ্ছে 3, তাহলে 3:2 এই রেশিওতে টাকা দুটোকে ভাগ করা হয়েছে। তাহলে 3 আর 2 হচ্ছে 5, তাহলে 5 মানে হচ্ছে 10,000, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 2,000, তাহলে 15% এর সিম্পল ইন্টারেস্ট মানে অর্থাৎ এইটা 2, অর্থাৎ 4,000 টাকা দেখো 15% হিসাবে ওটা ইনভেস্ট করা হয়েছে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছি এবি ইজ এ ডায়ামিটার অফ এ সার্কেল উইথ সেন্টার ও, পি বি এ পয়েন্ট অন ইট, এও পি যদি 95, একটা সার্কেল, সরি সার্কেলটা হলো না, সার্কেল যার এবি হচ্ছে ডায়ামিটার, পি একটা পয়েন্ট সার্কেলে, এটা হচ্ছে ও হচ্ছে সেন্টার, এ ও পি যাই হোক এখানে পি, এটা হচ্ছে 95 ডিগ্রি, তাহলে ও বি পি, অর্থাৎ এই কোনটা কথা হবে? দেখো এখানে একই চাপের উপরে এ ও পি আর এ বি পি এই কোনটা কিন্তু আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কি হবে না, ঠিক এর অর্ধেক হবে, এর অর্ধেক হবে। তাহলে 95 ডিগ্রি তার অর্ধেক যদি করা হয় তাহলে 47.5 ডিগ্রি, দেখো 47.5 ডিগ্রি। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে
cos beta by sec alpha is equal to 15 and sin beta by sec alpha is equal to 16. তো দুই জায়গা থেকে যদি sec alpha বের করি বা এই cosটাকে যদি এখানে আনি তাহলে এখানে cos beta, তাহলে এখানে কিছু থাকবে না, 1 থাকবে। এই সাইনটাকেও এখানে আনলে তাহলে এখানেও থাকবে sin beta, এখানে কিছু থাকবে না, 1 থাকবে। তাহলে 1 বাই sec alpha আর এখানে 1 বাই sec alpha দুটোরই মান বেরিয়েছে। তাহলে এটাতে বলতে পারি cos beta is equal to 16 by sin beta। তো sin beta by cos beta is equal to 16 by 15। এটা মানে কত? tan beta, tan beta কত? 16 by 15। তো tan beta মানে কত? লম্ব বাই ভূমি, দ্যাট ইজ লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের অতিভুজটা কত? অতিভুজ হচ্ছে 16 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, তাই তো? তার রুট, তাহলে হচ্ছে 16 হচ্ছে 256, 15 হচ্ছে 225, 1 11 1 7 8 481, তাহলে রুট ওভার 481। আমাদের কি বের করতে বলেছে? সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার মানে লম্ব স্কোয়ার বাই অতিভুজের স্কোয়ার। লম্ব কত? 16, 16 স্কোয়ার কত? হচ্ছে 256, আর অতিভুজ রুট 481, তার স্কোয়ার মানে 481। তাহলে দেখো 256 বাই 481, অপশন 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এটা ভ্যালু বের করতে দিয়েছে। সাইন 30 কত? হাফ। কস 30 কত? √3/2। ট্যান 30 কত? 1/√3। যোগ করলে কত হবে? 2√3, এখানে 2 আছে, √3, এটাতে √3 যাবে, 3, √3 আছে, 2, তাহলে হচ্ছে 5 প্লাস √3/2√3, 5 প্লাস √3/2√3, অর্থাৎ অপশন 1 সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 25/18। তাহলে sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4 কত হবে? তো এটাকে ভাঙলে কত পাওয়া যাবে? না sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা বাই ইনটু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটার মান বলে দিয়েছে 25/18। আর tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মান হয় 1, তাহলে হচ্ছে এটা মান কত হবে? 25/18, অর্থাৎ অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য ভলিউম অফ এ কোন ইজ এত, আর হাইট দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য ডায়ামিটার অফ ইটস বেস। কোন বলেছে, তাহলে একটা কোণের ভলিউম কত হয়? না 1/3 পাই r স্কয়ার ইন্টু h, এটা সমান কত দিয়েছে? এটা মান বসাই h, এটা হাইট দিয়ে দিয়েছে, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু r স্কয়ার 160, 9 2 0 0 0 কাটলো, 11 দিয়ে কাটবে, 7 আর 9 হচ্ছে 16, 3 আর দিয়ে 5, 16 থেকে 5 বাদ দিলে 11, হ্যাঁ কাটবে। এটা হচ্ছে 6 দিয়ে 66, 7 9 77, 2, এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 36। আচ্ছা 16 দিয়ে 16 দুগুণে 32, আর 32 1 6 21, অর্থাৎ r স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে 21 আর দেখো 3 7 21, অর্থাৎ 21 এর স্কয়ার, অর্থাৎ r সমান কত? 21। তাহলে 2r সমান কত? 2 ইনটু 21, অর্থাৎ 42। তাহলে আমাদের ডায়ামিটার কত? 42 সেন্টিমিটার। পরের প্রবলেমটা দেখো, বলেছে A and B have some toffees. If A gives one toffee to B, A আর B এদের দুজনের কাছে কিছু সংখ্যক টফি আছে। সাপোজ A এর কাছে x সংখ্যক আর B এর কাছে y সংখ্যক টফি আছে। If A gives one toffee to B, A একটা টফি যদি B কে দেয়, then they have equal number of toffees। তাহলে A একটা টফি দিল, তাহলে is equal to, আর এর কাছে একটা টফি গেল, তাহলে এটা সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি x minus y is equal to 2। আর একটা বলেছে if B gives one toffee A, B যদি তার থেকে একটা টফি A কে দেয়, তাহলে the toffees with A are double with B। That means B একটা টফি দিল কাকে? A কে। কার কাছে গেল? এর কাছে। তাহলে x plus 1, তাহলে the toffee with A are double with B। এর কাছে যে সংখ্যক টফি আছে সেটা B এর ডাবল, তাহলে B এর ডাবল। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন করতে পারি যে x minus 2y, এখানে -2, এদিকে এলে -3। তো এই দুটোকে যদি যোগ করি ইকুয়েশনটাকে, ইকুয়েশন 1 ইকুয়েশন 2 যোগ বা বিয়োগ যাই করি, যদি ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 বিয়োগ করা হয়, 2x minus 2y is equal to -3 মাইনাস প্লাস প্লাস, তাহলে এটা কাটবে, এটা হবে y is equal to 5, y is equal to 5, আর x is equal to কত? x minus y, অর্থাৎ 5 is equal to 2 ছিল, তাহলে x is equal to হচ্ছে 7। তাহলে বলছে the total number of toffees with A and B, তাহলে x এর কাছে আছে 7টা আর y এর কাছে আছে 5টা, তাহলে টোটাল 12টি টফি। দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটি টেবিল দিয়েছে, এই টেবিলে কিছু সংখ্যক কলেজ এবং কিছু নাম্বার অফ স্টুডেন্ট দিয়েছে। এখানে টোটাল নাম্বার স্টুডেন্ট 2080 বলেছে। আচ্ছা বলেছে if the number of student in IIT Bombay is 20% less than the number of student in IIT Madras,
হয় তাহলে দেন নাম্বার অফ স্টুডেন্ট অফ আইআইটি বোম্বে কত। তো বম্বের স্টুডেন্ট কার থেকে কম, মাদ্রাসের থেকে কম। কতটা কম? 20% কম। তো এখানে বম্বে আর মাদ্রাসের নাম্বার অফ স্টুডেন্টটা দেয়নি, তো এখান থেকে টোটাল স্টুডেন্ট কত? 2080। এদের যোগ করলে কত হচ্ছে? 0, 5 আর 3 8, আর 7 আর 4 11, 1180। এটা বিয়োগ করলে হচ্ছে 0 0, 10 থেকে একবার দিলে হচ্ছে 9। তাহলে বোম্বে আর মাদ্রাস এদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 900। এবার বলছে ইফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট অফ বম্বে ইজ 20% লেস দেন, তাহলে যদি মাদ্রাস আর বম্বেতে যদি 100টা স্টুডেন্ট থাকে, তাহলে 20% লেস আছে কোথায়? বম্বেতে, অর্থাৎ 80। কাটাকুটি করলে 5 আর 4, তাহলে 5 আর 4 অর্থাৎ 9 ইউনিট সমান কত? 900। 1 ইউনিট সমান 100। তাহলে কি জিজ্ঞাসা করেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন আইআইটি বোম্বে? বোম্বেতে কত? 4 ইউনিট অর্থাৎ 100, দ্যাট ইজ 400 স্টুডেন্ট। দেখো অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, এখানে 85 34, এটা 17 দিয়ে যাবে, 5 2, এটা যাচ্ছে না, এটা 46, 23 দিয়ে যাচ্ছে, 23 হচ্ছে 2 3, এটা 27 দিয়ে 5, এটা 4 2 4 3 4 3, 43 43 2 86, 43 3, 12 9, হ্যাঁ 2 3, 7 দিয়ে 7 13 91, 7 2 14, এইটা 4 দিয়ে 4 9 36, 4 দিয়ে 4 2 8 28, 28 বাই 9। আচ্ছা এগুলো গুণ করলে হচ্ছে 5/36 মাইনাস, এটা হচ্ছে 2/3 ইন্টু 5টা উল্টে গিয়ে উপরে যাবে, মাইনাস এখানে হচ্ছে এই দুই কাটবে, অর্থাৎ 13/3 ইন্টু 28/9। ঠিক, তাহলে 5/36, এখানে হচ্ছে 10/3 মাইনাস 13/3 ইন্টু 28/9, 5/36 মাইনাস, এখানে -3 আসবে, তাহলে মানে -3/3 অর্থাৎ -1, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, 1 এর সাথে গুণ করলে এটা 28/9 আসবে। এদের হচ্ছে 36, 36 মানে হচ্ছে এখানে হচ্ছে 5, আর এই 9 দিয়ে 28, 4 4 9 36, যেহেতু 4টা 25 2, আচ্ছা 112, 112 5 হচ্ছে 117/36। তো 117/36 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটলে 9 একে 9, 2 7, 13, আর এটা হচ্ছে 4, তাহলে 13/4, 13/4 মানে 3 4 12, 3 4 12, 3 পূর্ণ 1 4, 3 পূর্ণ 1 4, 4 নম্বর অপশন সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন অ্যান ইনলেট পাইপ ক্যান ফিল এ এমটি ট্যাঙ্ক ইন 140 ঘন্টায়, হোয়াইল অ্যান আউটলেট পাইপ ড্রেন্স এ কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক ইন 63 আওয়ার্সে। তো ইনলেট পাইপ, আউটলেট পাইপ, তো ইনলেট পাইপ কত না 140 ঘন্টায় ট্যাঙ্কটাকে ফিল করে, আর আউটলেট পাইপ 63 আওয়ার্সে এটাকে ড্রেন করে কমপ্লিটলি ইয়ে করে দেয়, এমটি করে দেয়। তাহলে এদের এফিসিয়েন্সি কত? আচ্ছা এটা যদি কাটা হয় তাহলে আওয়ার, এটা হচ্ছে টাইম, টাইমে হচ্ছে 7 দিয়ে হচ্ছে 20 9, তাহলে এদের এফিসিয়েন্সি কত? ঠিক উল্টোটা হবে, এর 9 হবে, এর 20 হবে। এবার বলেছে ইফ 8টি ইনলেট পাইপস অ্যান্ড ওয়াই সংখ্যক আউটলেট পাইপস আর ওপেন সাইমেলটেনিয়াসলি, একসাথে যদি খোলা হয়, when the tank is empty and the tanks get completely filled in 105 hours, তাহলে the efficiency of both, তো 8টা ট্যাঙ্ক, 8 মানে 8 ইন্টু ইনলেট, এটা ইনলেটের এফিসিয়েন্সি, আর আউটলেটের এফিসিয়েন্সি y ইন্টু 20, দ্যাট ইজ 20y। ঠিক, তো টোটাল আমাদের টোটাল কত, মানে টোটাল ক্যাপাসিটি হচ্ছে এলসিএম অফ 140 and 63, তাই তো 140 60 মানে হচ্ছে 7 দিয়ে যাচ্ছে, তার মানে 7 ইন্টু 20 ইন্টু 9, 7 9 63, 63 ইন্টু 20, 6 12, 1260। তো ইনলেট এটা থেকে আউটলেটটাকে বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সিটা হবে, যেহেতু দুটো ট্যাঙ্ক একসাথে খোলা হয়েছে, ইনলেট থেকে আউটলেটটা বিয়োগ করলে তবেই ট্যাঙ্কটা তো ফিল হবে। তাহলে 72 মাইনাস 20y, এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সিটা এদের দুজনের টোটাল এফিসিয়েন্সি একসাথে যদি খোলা থাকে ট্যাঙ্ক দুটো, মানে পাইপ দুটো, তাহলে এটা হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তো 1260 টোটাল ক্যাপাসিটিকে এই এফিসিয়েন্সি দ্বারা যদি ফিল আপ করা হয় তাহলে 105 আওয়ার লাগছে। কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 4 2 0, 3 দিয়ে কাটলে 9 5, 7 দিয়ে কাটলে 60, 5 5 দিয়ে কাটলে 12, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 72 মাইনাস 20y, তাহলে 20y সমান হচ্ছে 60, y সমান হচ্ছে 3। তাহলে দেখো y সমান হচ্ছে, তাহলে কটা আউটলেট পাইপ আছে না? 3টে আউটলেট পাইপ, অতএব অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে জাহাঙ্গীর had a cover to distance of 90 kilometer in an hour. During the first 25 minutes
হি ট্রাভেল অ্যাট আ স্পিড অফ 15.2 মিটার পার সেকেন্ড। তো 15.2 মিটার পার সেকেন্ড এটাকে যদি আওয়ারে করা হয় তাহলে আমাদের আসে 18/5 কিলোমিটার পার, এটা মিটার, এখান থেকে এটা কিলোমিটার পার আওয়ারে এলো। এবার হচ্ছে 25 মিনিটস গেছে, তাহলে 25 মিনিটস এটা হচ্ছে 1 ঘন্টা, তাহলে 25 মিনিটে কত যাবে? 5 দিয়ে কাটবো, 5 5 দিয়ে কাটলে 12, 6 দিয়ে কাটলে 3, 2 2 দিয়ে কাটলে হচ্ছে 7 2 14.6, অর্থাৎ 3 6 18 21 22 22.8 কিলোমিটার ডিস্টেন্স কত সময় গেছে? 25 মিনিটসে। তাহলে তার কত রাস্তা বাকি থাকলো? 2 10 থেকে 9, 9 থেকে 7, এখান থেকে 8, 8 থেকে 2 দিলে 6, 67.2 কিলোমিটার রাস্তা এখনো যেতে বাকি আছে। বলছে হাউ মেনি মিটার্স ডিড জাহাঙ্গীর কভার পার সেকেন্ড ডিউরিং দ্য রিমেনিং পিরিয়ড টু রিচ হিজ ডেস্টিনেশন। তাহলে এই 67.2 কিলোমিটার তাকে কিন্তু কত সময়ে কভার করতে হচ্ছে? তাকে কভার করতে হচ্ছে তোমার আমাদের টোটাল গেছে হচ্ছে 25 মিনিট গেছে, তার বাকি থাকলে হচ্ছে 60 - 25 অর্থাৎ 35 মিনিট, 35 মিনিটসে বাকি রাস্তা থাকে 35 মিনিটসে কভার করতে হচ্ছে। আর এটা কিন্তু আছে তোমার আমাদের কিলোমিটারে। তো এটাকে প্রথমে মিটার করলাম বাই, আচ্ছা এই দশমিকটা যদি উঠিয়েও দিই তাহলে আমাদের নিচে একটা থাকবে 0। ওকে, এবার এটা কত তোমার যেহেতু 35 মিনিটে, 35 মানে কত ঘন্টা? মানে 35/60 আওয়ার, ঠিক? তাই এখানে জিজ্ঞাসা করেছে পার সেকেন্ড অ্যাকচুয়ালি। তো এটা 35 মিনিটে যাচ্ছে, তাহলে 35 মিনিট ইন্টু 60, দ্যাট ইজ এটা সেকেন্ডে কনভার্ট হয়ে গেল। এবার 0 দিয়ে কাটো, 0 0, এই শূন্যের সাথে এই শূন্যটা, 6 দিয়ে কাটলে হচ্ছে 6 কে 6, 6 কে 6, 6 দুগুণে 12, এখানে হচ্ছে এই দুটো শূন্য কেটে গেছে। 5 দিয়ে 2, 5 দিয়ে হচ্ছে 7, 7 দিয়ে কাটলে হচ্ছে 7 কে 7, 4 2 42, 6 7 42, অর্থাৎ 16 ইন্টু 2 অর্থাৎ 32 মিটার পার সেকেন্ড এই স্পিডে যদি যায় তাহলে সে তার এই ডেস্টিনেশনটা ওই যে 1 ঘন্টা টাইমের মধ্যে সে কমপ্লিট করতে পারবে। এবং অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর।